সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল। আপনি কোন নিয়তে কাজ করছেন মানুষ জানে না, আল্লাহ জানে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইমাম আবু দাউদ কুতুব সিত্তা আপনার নাম জানেন, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, ইবনে মাজাহ, এই যে দেখেন না ৬টা কিতাব আছে না, একে একসঙ্গে আমরা সিহাহ সিত্তা বলি, মূলত কুতুব সিত্তা বলা উচিত। তার একজন হচ্ছেন ইমাম আবু দাউদ। তিনি বলছেন আমি ৫ লক্ষ হাদিস জমা করেছি, তার মধ্যে আহকাম বিষয়ে ৪,৮০০ হাদিস জমা করেছি, কিন্তু জুহুদ ও ফজাইল বিষয়ে আমি কোনো হাদিস জমা করিনি। কারণ আমি মনে করি একজন মুমিনের জন্য ৪টি হাদিস যথেষ্ট, বেশি না। এক, ইন্নাল আমাল বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল। আপনি কোন নিয়তে কাজ করছেন মানুষ জানে না, আল্লাহ জানে। এই একটা হাদিস আপনার পুরো জীবনটাকে আবর্তন করবে। এই একটা হাদিস যদি রিয়ার উদ্দেশ্য হয়, লোক দেখানোর উদ্দেশ্য হয়, কিছুই পাবেন না। আর যদি আল্লাহর উদ্দেশ্য হয়, পুরা নেকি পেয়ে যাবেন। এজন্য আমলের জন্য নিয়তটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উনি ধরে নিয়েছেন। এই ৪টি হাদিসের মধ্যে যথেষ্ট, তোমাদের একটা হচ্ছে ইন্নাল আমালা বিন্নিয়াত। ২ নম্বর হলো আল হালাল বায়িনুন ওয়াল হারাম বায়িনুন বাইনাহুমা মুশতাবিহাত, হালাল স্পষ্ট, চুরি করা, জেনা করা, ঘুষ খাওয়া সবই তো হারাম, সবই আমরা জানি, এটা স্পষ্ট। আর হালাল এটাও স্পষ্ট, বাইনাহুমা মুশতাবিহাত, এর মাঝখানে যে বিষয়গুলো আছে এগুলো অস্পষ্ট। যে ব্যক্তি অস্পষ্ট বিষয়গুলি থেকে বিরত থাকলো সেই ব্যক্তি সফল কাম হলো। দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, আল্লাহ রাসূল বলছেন তুমি সন্দেহযুক্ত জিনিসটা ছেড়ে দাও, নিঃসন্দেহের দিকে ধাবিত হও। আপনার কাছে যেটাকে সন্দেহযুক্ত মনে হচ্ছে আপনি যাবেন না, তাহলে ইনশাআল্লাহ আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন। ৩ নম্বর হলো মিন হুসনি ইসলামিহি তরকু মা লা ইয়ানিহি, সুন্দর ইসলাম তার মধ্যেই আছে যিনি অনর্থক ক্রিয়া কাজ থেকে বিরত রাখেন নিজেকে। সুন্দর ইসলাম তার মধ্যে আছে যে নিজেকে অনর্থক ক্রিয়াকাণ্ড থেকে দূরে রাখেন। প্রত্যেক ঘরে রেডিও, টিভি, মনিটর আছে, মোবাইলেও আছে। আপনি এখন সময় পাচ্ছেন, এই সময়টা কোরআন না পড়ে আপনি গান শুনলেন, এটা অনর্থক কাজ। রাজনৈতিক নেতারা পরস্পরের বিরুদ্ধে কখন কি বলে না বলে তো আপনারা জানেন সব। পত্রিকা খুললে কোনো ভালো খবর পাওয়া যায় না, ওর বিরুদ্ধে লেগেই আছে। এসব খবর যারা সচেতন নাগরিক তারা পড়েন সাময়িক, বাস এর পিছিয়ে আর না পড়ে বাকি সময়টা দিনী কিতাব পড়েন বা কোরআন পড়েন, যাতে ইলম বৃদ্ধি হয়। সালাত রসুল শেষ করেন, সিয়াম ও কিয়াম বইটা শেষ করেন। অন্য সময় আপনি সময় পাবেন না। এখন দীর্ঘ সময় আছে, দুপুরে খাওয়া নেই, সকালে নাস্তা নেই। এই সময় যদি আপনি বইগুলি পড়েন আপনার ইলম বৃদ্ধি পাবে, পরকালের পুঁজি বৃদ্ধি পাবে। ৪ নম্বর, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি কখনোই সত্যিকারের মুমিন হতে পারবে না যতক্ষণ সে তার ভাইয়ের জন্য যেটা পছন্দ করে, যেটা সে নিজের জন্য পছন্দ করে, তার ভাইয়ের জন্য ওইটা পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। এটা খুব কঠিন। আমি ভালোটা দান করব না, খারাপটা দান করব, এটাই স্বাভাবিক আমাদের মনের কথা।
এরপরও আল্লাহ রাসূল এমন একটা হাদিস বলেছেন যা মুমিনের জন্য খুবই কষ্টদায়ক, তবুও জান্নাত পেয়াসী মুমিনের জন্য এটা কোনো কঠিন ব্যাপার নয়। আপনি দান করছেন দুটো জিনিস, একটা পোকাওয়ালা, একটা ভালো। পোকাওয়ালাটা দান করবেন না, ভালোটা দান করেন। এবার আল্লাহর কাছে বলেন, আল্লাহ হাদিস শুনেছিলাম, সে অনুযায়ী পোকা বেগুনটা না করে দিয়ে ভালো বেগুনটা দান করলাম। তোমার হাদিসের মহব্বতে আমি এটা করলাম। নিঃসন্দেহে আল্লাহ রাসূল আপনাদের তাহলে কিয়ামতের মাঠে শাফাআত করবেন ইনশাআল্লাহ। এই চারটে জিনিস আমি আবার মনে করে দিই। প্রথম হচ্ছে ইন্নাল আমালু বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপরে নির্ভরশীল। 2 নম্বর হচ্ছে আল হালাল বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িনুন, হালাল হারাম দুটোই স্পষ্ট, এর মধ্যবর্তী যে বিষয়গুলো অস্পষ্ট। অতএব অস্পষ্ট বিষয় থেকে আপনি দূরে থাকুন, স্পষ্ট বিষয়ের দিকে চলে আসুন। 3 নম্বর হলো আপনি অনর্থক ক্রিয়াকলাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন সাধ্যমতো। অনর্থক ক্রিয়াকলাপ কোনটা আপনি নিজেই ভালো বুঝেন, এটা বোঝানোর জন্য খুব বেশি ব্যাখ্যা লাগে না। 4 নম্বর, আপনি নিজের ভাইয়ের জন্য ওইটাই ভালোবাসুন যেটা আপনি নিজের জন্য ভালোবাসেন। নিজের সন্তানের জন্য আপনি কাপড় কিনেছেন, বাড়িতে একটা কাজের মেয়ে আছে, তারও ছেলে মেয়ে আছে, তার জন্য কিছু কিনলেন না, নিজেরটা দেখলেন, পরেরটা দেখলেন না। নিজেই বুঝতে পারছেন যে ওরও মন চাচ্ছে যে আমার বাচ্চার একটা যদি থাকতো সামর্থ্য আমার, আমি একটা জামাই ঈদে কিনে দিতাম না। আপনি নিজের বাচ্চার জন্য কেনেন, কাজের মেয়ের বাচ্চার জন্য একটা কেনেন, তাহলে আপনারটা কিন্তু এই হাদিসের আলোকে চলে আসবে যে আপনি নিজের জন্য যেটা পছন্দ করলেন, অপরের জন্য ঠিক সেটাই পছন্দ করলেন। এটা যে কত গুরুত্বপূর্ণ নেকির কাজ।